মূলত আমরা ডব্লিউএস কোয়েশ্চেন করানো হচ্ছিল তোমাদের। সেই ডব্লিউএস কোয়েশ্চেনের যে রুলটা, সেটা হচ্ছে অবজেক্টের অংশ থেকে প্রশ্ন হলে, অবজেক্ট থেকে যদি কোনো অংশ বাদ যায় তাহলে কিভাবে করতে হয়। তো চলে ডব্লিউএস কোয়েশ্চেনের আজকে আমি দেখাতে যাচ্ছি যে ডব্লিউএস কোয়েশ্চেনের আসলে কোয়েশ্চেন তৈরি করার জন্য দুটো ম্যাজিক রুলস আছে। দুটো ম্যাজিক রুলস, সেটা হচ্ছে, যদি আমরা শিখেছি যে সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ব্যতীত যদি সাবজেক্ট ব্যতীত যদি প্রশ্ন করার সময় মূলত অবজেক্ট অংশ থেকে যদি বাদ যায়, অবজেক্ট অংশ থেকে কোনো কিছু যদি বাদ যায়, কোনো কিছু যদি বাদ যায়, তাহলে আমরা করেছি কি, অবজেক্ট অংশ থেকে যদি কোনো কিছু বাদ যায় তাহলে আমরা করেছি, তাহলে যে রুলটা আমরা ফলো করেছি এতদিন পর্যন্ত সেটা হচ্ছে প্রিস কোয়েশ্চেন, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব, আর তারপরে বাকি অংশ, সেন্টেন্সে থাকা, গিভেন সেন্টেন্সে থাকা বাকি অংশ। যেমন আমি যদি বলি, আহ আমি যদি ধরো, আমি একটা প্রশ্ন করলাম যে হি লিভস ইন লন্ডন, একটা উদাহরণ দিই। এটা হচ্ছে ধরো এক্সাম্পল, এই রুলসে যে হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। আমরা যদি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে, সেই উত্তরটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা যদি লিভ মানে ভার্বকে প্রশ্ন করি যে কে বাস করে বা কারা বাস করে, তার উত্তর পাবো যে সে বাস করে বা তিনি বাস করে, তাহলে এই হিটাই হচ্ছে সাবজেক্ট। আর আমি সাবজেক্ট সহ উইথ সাবজেক্ট সহ যদি ভার্বের কাছে প্রশ্ন করি, ধরো আহ সাধারণত কি বা কাকে, বা এইটা ছাড়া আমরা কোথায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই হচ্ছে অবজেক্ট। আবার কোথায়, কখন, হ্যাঁ, কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা অবজেক্ট না, এটা এক্সটেনশনের অংশ থেকে এটা পাই। এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব পাই। তো এখন আমরা এখানে কি বাস করে, কাকে বাস করে উত্তর পাচ্ছি না, কোথায় বাস করে, লন্ডনে বাস করে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এ তাহলে সাবজেক্ট ব্যতীত যদি অবজেক্ট অংশ থেকে, তা মূলত আসলে অবজেক্ট অংশ এই যে অ্যাডভার্ব, এখানে এই এটা হচ্ছে অবজেক্টের এই অংশ এখান থেকে। তো সে কোথায় বাস করে, লন্ডন বাস করে, এখানে কিন্তু সাবজেক্ট অংশ থেকে যাচ্ছে না। তাহলে যদি আমাদের এমন সাবজেক্ট ব্যতীত অন্য কোথাও অংশ থেকে যদি কোনো কিছু বাদ যায়, তাহলে এইটুকু বাদ যায়, সাবজেক্ট থেকে যাচ্ছে না, তখন আমরা কি করি, তখন ডব্লিউএস কোশ্চেন করি যে কোথায় বাস করে, হোয়ার। তারপরে এখানে অক্সিলারি ভার্ব, যেহেতু সরাসরি ভার্ব নাই, সেজন্য আমাদের কি করতে হয়, একটা অক্সিলারি ভার্ব, Where does he live? হ্যাঁ, ডু ডাজ ডিড নিয়ে আসতে হয়। এখানে তো হচ্ছে sentence, তাহলে হোয়ার ডাজ, এবার তারপরে সাবজেক্ট হচ্ছে হি, হোয়ার ডাজ হি, মেইন ভার্ব হচ্ছে লিভস আছে, কিন্তু যেহেতু আমরা এখানে ডাজ ব্যবহার করেছি সেজন্য আমরা এখানে লিভ বসাবো, যে হোয়ার ডাজ হি লিভ, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে আহ তোমার আমরা এতদিন যে রুল গুলো করিয়েছি, হ্যাঁ,
আমরা এতদিন যে রুলস গুলো করিয়েছি সেইগুলোরই একটা উদাহরণ দিলাম। বা আমি একটা উদাহরণ দিচ্ছি, আই ফিল ফিভারিশ, আই ফিল ফিভারিশ টুডে। আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। হ্যাঁ, আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। তাহলে আমি কেমন অনুভব করছি? আমি কেমন অনুভব করছি? ফিভারিশ, জ্বর জ্বর। জ্বর অনুভব তাহলে করছি। হচ্ছে কেমন হাউ কেমন, হাউ। আর যেহেতু এটা হাউ প্রেজেন্ট, হ্যাঁ, তারপর বলো অক্সিলারি ভার্ব কি এখানে? অক্সিলারি হাউ ভার্ব ডু ইউ হাউ ডু। আই থাকলে কি হবে? ইউ। হাউ ডু ইউ ইউ ফিল? হাউ ডু ইউ ফিল টুডে? টুডে? তুমি আজকে কেমন অনুভব করছো? এই যে, তাহলে এই যে রুলটা সব ক্ষেত্রে কিন্তু এখানে দেখো ডব্লিউএইচ, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। এটা হচ্ছে মূলত এই যে সাবজেক্ট ব্যতীত যদি কোনো অংশ থেকে আমরা প্রশ্ন করি, তো সেই অংশ থেকে আমরা এই নিয়মটা ফলো করেই সবকিছু করছি। এখন আমরা দ্বিতীয় আর একটা ম্যাজিক রুলস যেটা আছে, এই রুলসটা তো মোটামুটি সবাই পরিচিত। আজকে এই কয়দিন আমরা এই রুলস নিয়ে আলোচনা করছি। তো এই রুলসটা ছাড়া আরেকটা ম্যাজিক রুলস আছে, এটা তো সাবজেক্ট ব্যতীত। আর যদি সাবজেক্ট অংশ থেকে প্রশ্ন হয়, তাহলে আমরা কি করব? তাহলে এটা মুছে দিই। এটা ধরো আমরা মুছে দিলাম। 1 নম্বর রুলস আমাদের আহ, বোঝা হয়ে গিয়েছে, সেজন্য আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাজিক রুলস 2। 2 নম্বর যে ম্যাজিক রুলস আছে, সেই 2 নম্বর রুলসটা কি? সেইটা হচ্ছে 2 নম্বর ম্যাজিক রুল। সেইটা হচ্ছে, যদি সাবজেক্ট অংশ থেকে প্রশ্ন করা হয়, যদি কি করা হয় যে সাবজেক্ট অংশ থেকে বা যদি সাবজেক্ট বাদ যায়, প্রশ্ন করার সময় যদি প্রশ্ন করার সময় সাবজেক্ট বাদ যায়, যদি প্রশ্ন করার সময় সাবজেক্ট বাদ যায়, যদি প্রশ্ন করার সময় কি বাদ যায়? সাবজেক্ট বাদ যায়, তাহলে আমরা কিভাবে কি তাহলে তাহলে ডব্লিউএইচ এর মানে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করার সময় কিভাবে করব? ডব্লিউএইচ কোশ্চেন গঠন হবে, সেটার নিয়ম কিন্তু একটু ভিন্ন। দেখা যাচ্ছে, আমি যদি বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কি হয়? প্র্যাকটিস, অনুশীলন মানুষকে দক্ষ করে তোলে। এখন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাহলে আমি যদি বলি কে করে তোলে, কে বা কারা করে তোলে? প্র্যাকটিস। কে করে তোলে? হু প্র্যাকটিস। তাহলে এই হু প্র্যাকটিস, ডাজ মেক ম্যান প্যাট্রিক্স? হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিসটাই হচ্ছে সাবজেক্ট। এই প্র্যাকটিসটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এই অংশ থেকে এইটার নিয়ম হচ্ছে, এইটার যে আমরা গঠন করব ডব্লিউএইচ কোশ্চেন, তখন শুধু ওই সাবজেক্টটুকু বাদ যাবে। যেহেতু এই অংশটুকু থেকে প্রশ্ন করবো, সাবজেক্টটুকু বাদ যাবে, ওই জায়গায় কি বসাতে হবে? ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে এইবার আর কোনো কিছু না, এরপরে বাকি সেন্টেন্সের বাকি যেটুকু থাকবে, বাকি অংশটুকু লিখে, তারপর লেখা শেষ হলে কোশ্চেন মার্ক লিখে, কোশ্চেন মার্ক বা হচ্ছে কি করতে হবে, তোমাকে লিখে কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এটা খুবই সহজ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে সাবজেক্ট অংশে যদি নাউন না থাকে, প্রোনাউন থাকে। হুম, যদি প্রোনাউন থাকে, কোনো মানে নাউন যদি সরাসরি কোনো নাম না থাকে, তাহলে আসলে সাবজেক্ট অংশ থেকে প্রশ্ন করতে আম, নিরুৎসাহিত করা হয়। হি গোস টু স্কুল, তাহলে তোমরা ওই যে হু গোস টু স্কুল দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন করতে হবে যে হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। হ্যাঁ, এইভাবে প্রশ্ন করতে হবে। প্রোনাউন থাকলে প্রশ্ন ও সাবজেক্ট অংশ থেকে না করাই ভালো। হুম। তো এখন দেখো, আমরা বেশ কিছু উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের কাছে এটা স্পষ্ট হবে। যেমন আমরা যদি লিখি যে, আমরা 1 নম্বরে লিখলাম
যে তাহলে রবীন্দ্রনাথ। এটার অ্যান্সার কি হবে? হু মেক্স ম্যান পারফেক্ট। রাইট, এটার আনসার হবে হু। না, হ্যাঁ হ্যাঁ। আর এটা যদি আমরা এটা যদি এটাকে কে প্র্যাকটিস করে না, তাহলে প্র্যাকটিস তো হু শব্দটি ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে, মনে রাখবে হু শব্দটি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আর বস্তু বা দ্রব্যের ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। ঠিক আছে, প্র্যাকটিস তো আসলে কোনো ব্যক্তি না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু, দ্রব্য বা একটা বিষয়। সেজন্য আমরা বিষয়, বস্তু বা দ্রব্যের ক্ষেত্রে হোয়াট ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, এইখানে প্র্যাকটিসের পরিবর্তে ডব্লিউএইচ হবে হোয়াট মেক্স ম্যান পারফেক্ট। হোয়াট মেক্স ম্যান, এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব টার্ব নিয়ে আসার ঝামেলা নাই। শুধু হোয়াট লেখার পরে বাকি যে অংশটুকু, এই অংশটুকু লিখবে, লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেবে যে হোয়াট মেক্স ম্যান পারফেক্ট। হ্যাঁ, কি মানুষকে কি করে তোলে, নিখুঁত করে তোলে বা দক্ষ করে তোলে। এখন আমরা কয়েকটা এমন ধরনের কয়েকটা, তাহলে শুধুমাত্র সাবজেক্ট অংশ বাদ যাবে যদি সাবজেক্ট থেকে প্রশ্ন করি, আর বাকি যা থাকবে সাবজেক্ট অংশ থেকে প্রশ্ন করার সময় সাবজেক্ট বাদ যায়, আর তারপরে কি করতে হবে, সাবজেক্ট বাদ যাওয়ার পরে বাকি যে সেন্টেন্সের বাকি অংশটা মেক্স ম্যান পারফেক্ট, এই মেক্স ম্যান পারফেক্ট দিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলেই এটা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা কিছু রিয়েল প্র্যাকটিস করি। 2 নম্বরে, 2 নম্বরে কিছু রিয়েল প্র্যাকটিস আমরা করব। এটা এটা অনেক সহজ। এটা এইখান থেকে, যেমন আমরা যদি বলি যে ধরো আমরা বললাম যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, হ্যাঁ, রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিল। তারপরে আমরা বলি যে নজরুল, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, নজরুল আমাদের জাতীয় কবি। তারপরে আমরা লিখি হেলথ ইজ ওয়েলথ। তারপরে আমরা লিখতে পারি যে উম কলম্বাস, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। কিং, কিং আলফ্রেড, কিং আলফ্রেড, আমার সাথে সাথে সবাই লেখো, ইজ দ্য ফাদার, ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তারপরে সসার, সসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে লেখো যে ডক্টর ইউনুস ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। হুম, তাহলে এখন আমরা যদি এখান থেকে প্রশ্নগুলো দেখি, হ্যাঁ, এখান থেকে যদি প্রশ্নগুলো দেখি, তো ডক্টর ইউনুস ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। তো এখান থেকে দেখো, আমরা যদি ভার্বকে কে বা খাড়া দিয়ে প্রশ্ন করি, কে হয় চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ বা কাকে হয়, তাহলে উত্তর আসছে ডক্টর ইউনুস। তাহলে এই ডক্টর ইউনুস অংশটুকু আমরা বাদ যাবে যখন আমি প্রশ্ন করব কে হয় চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের চিফ অ্যাডভাইজারকে, হ্যাঁ, প্রধান উপদেষ্টাকে, তখন ডক্টর ইউনুস বাদ যাবে। তাহলে ডক্টর ইউনুস কি,
ডক্টর ইউনূস হচ্ছেন একজন ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হু। হু। তাহলে এই ডক্টর ইউনূস তো বাদ যাবে, যেহেতু এটা উত্তরে আসবে। যেহেতু এখানে ডব্লিউএইচ কোশ্চেন হিসেবে লিখবো হু, তারপরে হু বাকি ইজ যা আছে, যা আছে, আর কোনো কিছু চেঞ্জ নেই, নো হু ইজ চেঞ্জ। দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ? হু ইজ দ্য চিফ অ্যাডভাইজার, দ্য চিফ অ্যাডভাইজার অফ, হ্যাঁ, চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। এখানে কিন্তু অনেকে তোমরা ফুল স্টপ দিয়ে রেখে দিয়ে আসো, তাহলে কিন্তু অর্ধেক মার্কস কমে যাবে। ফুল স্টপ কখনো ডব্লিউএইচ কোশ্চেন করার পরে এখানে শেষে অবশ্যই রিমেম্বার দিস, এইখানে কিন্তু কোশ্চেন মার্কটা দিতে হবে। কোশ্চেন মার্কটা যদি তুমি না দাও, তাহলে তোমার প্রশ্ন প্রশ্ন করাটাই মানে ইনকমপ্লিট থেকে যাবে। এই জন্য যে কোনো প্রশ্ন বোধক বাক্যের শেষে আমাদেরকে কি করতে হবে? ডব্লিউএইচ মার্ক বা নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, যেটা বলি না কেন, আমাদের দিতে হবে। তাহলে আমরা যদি, এইটা ডক্টর ইউনূস তো হয়ে গেল, তারপরে যদি বলি সসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার জনক হচ্ছেন সসার। সসার, সসার। তাহলে কে ইংরেজি ভাষার জনক? কে, কে হয় সাবজেক্ট খুঁজে পেতে হয় কি করে? কে বা কারা। তাহলে কে হয় ইংরেজি ভাষার জনক? সসার। তাহলে আমরা কি লিখবো? এই জায়গায় কি লিখবো বলো, কেউ বলো। হু। হু ইজ দ্য হু ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, Who হু is the ইজ দা father of ফাদার। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ভেরি গুড, হু ইজ দা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। আচ্ছা, 5 নম্বর যদি বলি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাহলে কি হবে? কলম্বাস ডিসকভার্ড স্যার, আমেরিকা। হোয়াট? হু ডিসকভার্ড আমেরিকা? এখানে দেখো হোয়াট বলা যাবে না, হোয়াট, হোয়াট বলা যাবে না। কারণ কি? কলম্বাস দিয়ে যদি কলম্বাস তো একজন ব্যক্তি। কলম্বাস, এটা তো আমরা সাবজেক্ট আচ্ছা। অংশ থেকে প্রশ্ন করছি, হ্যাঁ। এখন যদি আমেরিকা, আমেরিকা যদি আমরা এখান থেকে প্রশ্ন করতাম যে কি আবিষ্কার করেছিল, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারতাম হোয়াট ডিড, যদি আমরা অবজেক্ট অংশ থেকে হোয়াট ডিড, তারপরে কলম্বাস, কলম্বাস ডিসকভার, কলম্বাস কি আবিষ্কার করেছিল। এটা তো আমাদের 1 নম্বর ম্যাজিক রুল হয়ে যাচ্ছে, এটা তো অবজেক্ট অংশ থেকে যে হোয়াট ডিড কলম্বাস ডিসকভার। কিন্তু আমরা যদি আমি ভেবেছি সাবজেক্ট, কলম্বাস হচ্ছে বস্তু, এই জন্য বলছি হোয়াট। না না, হু কলম্বাস, ডিসকভার কলম্বাস হচ্ছেন আমেরিকা? একজন, কলম্বাস একজন নাবিক ছিলেন, হ্যাঁ। ভাস্কো দা গামা যেমন হচ্ছেন আমেরিকায় এই ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা, কলম্বাস হচ্ছেন একজন ব্যক্তি। এই কলম্বাস করেছিল, আমেরিকা আবিষ্কার করেছিল। তো হোয়াট ডিড কলম্বাস ডিসকভার, কলম্বাস কি আবিষ্কার করেছিল? আমেরিকা। এটা কিন্তু আমরা অবজেক্ট অংশ থেকে প্রশ্ন করলাম। কিন্তু আমরা যদি সেম প্রশ্নটা যদি সাবজেক্ট অংশ থেকে করি যে কে আবিষ্কার করেছিল আমেরিকা, তখন কিন্তু যেহেতু কলম্বাস হু ব্যক্তি, তখন আমরা লিখবো ডিসকভার যে হু, আমেরিকা? হু দিয়ে তারপরে বাকি যে অংশটুকু হু ডিসকভার, হু ডিসকভার আমেরিকা, ব্যাস কাহিনী শেষ, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, মানে স্বাস্থ্য হয় সম্পদ। এখন দেখো এই হেলথ দিয়ে যদি আমি প্রশ্ন করি যে আমি কি বলবো যে হু ইজ ওয়েলথ, তা বলবো? না স্যার, হোয়াট ইজ তাহলে ওয়েলথ? what is হোয়াট wealth? ইজ ওয়েলথ, হোয়াট ইজ ওয়েলথ, হোয়াট ইজ ওয়েলথ, তখন উত্তর আসবে, তখন উত্তর কি আসবে? হেলথ ইজ ওয়েলথ। কারণ হেলথের ক্ষেত্রে হোয়াট ব্যবহার করলাম, কারণ হেলথ কোনো ব্যক্তি। আচ্ছা, 3 নম্বরটা যদি বলি নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, নজরুল হয় আমাদের জাতীয় কবি, নজরুল। তাহলে কি বলবো? তাহলে কি বলবো হু বলো? ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট? আওয়ার ন্যাশনাল ভেরি পোয়েট। গুড, এই নজরুল উঠাই দেবো, নজরুল যেহেতু, তাহলে হু, শুধু নজরুল উঠাই, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হয়ে গেল কোশ্চেন। আচ্ছা, রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, তাহলে আমরা কি লিখবো? হু রোড গীতাঞ্জলি? ভেরি গুড, হু রোড গীতাঞ্জলি। আমরা যদি স্যার, একটা সাবজেক্ট বাদ অংশ, দিছে আপনার। কোনটা বলো? Sir, কোন wrote নম্বর? her. হ্যাঁ, রবীন্দ্রনাথ Sir, লিখেছিলেন গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে আমরা লিখবো যে হু রোড, হু রোড, কে লিখেছিল? হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি
গীতাঞ্জলি লিখেছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ। এখন আমি যদি এটা সাবজেক্ট অংশ থেকে না করে যদি অবজেক্ট অংশ থেকে মনে করি যে কি লিখেছিলেন, তখন আমাদের সেই ওইভাবে প্রথমে ডব্লিউ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে হোয়াট, যেহেতু রুট ডিড, আছে, তাহলে হোয়াট হোয়াট ডিড ডিড রবীন্দ্রনাথ রাইট? হোয়াট রবীন্দ্রনাথ ডিড রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ রাইট, হোয়াট ডিড রবীন্দ্রনাথ রাইট। রোট আছে, রাইট হয়ে যাবে কারণ এখানে ডিড আছে। এটা উত্তর হবে গীতাঞ্জলি। তাহলে এই গীতাঞ্জলি আর এখানে আসবে না, তাহলে হোয়াট ডিড রবীন্দ্রনাথ রাইট। তাহলে এই সেম কোশ্চেনটা আমরা দুই ভাবে ডব্লিউএস করতে পারবো। হ্যাঁ, আর যেহেতু এখানে সাবজেক্ট অংশ, তো তোমাদের আসলে যেটা যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করে নিতে পারো। আমি তোমাদেরকে দুই ভাবেই মানে শেখাচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। তো এখন আমাদের দেখা যাচ্ছে, আমি যদি বলি যে আরো আর একটা জিনিস একটু মনে রাখবে, যে নট যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে যদি কখনো নট থাকে, তাহলে সাবজেক্টের পরে নট যাবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দিয়ে হবে। হ্যাঁ, তো আমরা দেখি, উম উম, আমরা দেখি যে কিভাবে সেই জিনিসগুলো করা যায়। কোনটা বাদ গেছে বলো, কোনটা বাদ গেছে একটু আমাকে সেটা বললে আমি সেটা করিয়ে দিচ্ছি। King Alfred is the father of English prose. 6 নম্বর। ও, তো কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস, ওখানে লিখে দাও হু ইজ দ্য ফাদার Who, অফ sir? ইংলিশ Who is প্রোস। the father of? হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস, শুধু কিং আলফ্রেড, রাজা আলফ্রেডের অংশটুকু বাদ দিয়ে দাও, দিয়ে তারপরে লেখো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস। কি, সহজ লাগছে তো? সহজ লাগছে? Sir. জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে? আমাদের যশোরে তো স্যার খুব সারাদিনই বৃষ্টি হচ্ছে। সারাদিনই জি বৃষ্টি। স্যার, সারাদিনে বৃষ্টি। হ্যাঁ, I could not go because I was ill. হুম, 10 নম্বরে, when he came, when he came, I was sleeping. Nobody believes a liar. হুম, no one can escape from death. Everybody wishes to be happy. Everybody loves his motherland.
I want the red pen. She borrowed her. She borrowed her friend's bike. Okay. আচ্ছা, এগুলো সবাই একটু লেখো। এগুলো সবাই একটু লিখে নাও, দ্রুত লেখো। স্যার হয়ে গেছে। আমরা যদি এমন হয়, হ্যাঁ, যে এরকম যদি থাকে নাউন, আর এটা কিন্তু পসেসিভ, ফ্রেন্ডস বাইক। কার বাইক? ফ্রেন্ডস বাইক। হ্যাঁ, নাউন, এটা হচ্ছে পসেসিভ। বা হিজ মাদারল্যান্ড। তারপরে হচ্ছে আমি যদি বলি যে রেড পেন, কেমন পেন? রেড পেন। তো এইরকম যদি অ্যাডজেক্টিভ থাকে, হুম, বা এরকম কার বাইক, এরকম যদি নাউনের আগে যদি কোনো একটা নির্দিষ্ট করে বলা থাকে যে বন্ধুর বাইক, কেমন পেন? রেড পেন, এরকম যদি থাকে, তাহলে যদি ব্যক্তি হয় তাহলে হুজ দিয়ে প্রশ্ন করতে হবে, আর তার সাথে সাথে শেষের নাউনটা থাকবে। আর যদি কোনো বস্তু হয় তাহলে হুইজ দিয়ে প্রশ্ন করব, হ্যাঁ, এবং সেই নাউনটাও থাকবে। যেমন এখানে বাইকটা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে কার বাইক? বন্ধুর বাইক। কি পেন? রেড পেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা এখানে আমরা করতে পারি। প্রথমে দেখো, শি বরোড হার ফ্রেন্ডস বাইক। কার বাইক নিয়েছিল, এইভাবে প্রশ্ন করা যায় যে সে কার বাইক ধার নিয়েছিল। তখন আমরা প্রশ্ন করব হুজ, হুজ দিয়ে প্রশ্ন করব। হুজ সাথে কিন্তু এই বাইকটাও দিতে হবে, হুজ বাইক। তারপরে যেহেতু বরোড আছে, ডিড হবে। হুজ বাইক ডিড শি বড়? সে কার বাইক নিয়েছিল। এখন যদি হুজ বাইক ডিড শি বড়, তখন কি? হার ফ্রেন্ডস বাইক। এখন যদি আমি বলি যে সে আসলে আহ আমরা যদি বলি যে সে আসলে কি ধার নিয়েছিল, হুম, সে আসলে কি ধার নিয়েছিল, তখন আমরা বলবো যে হোয়াট, হোয়াট ডিড শি borrow from her friend? না, হোয়াট ডিড শি বড় ফ্রম হার ফ্রেন্ড? সে তার বন্ধুর কাছ থেকে কি নিয়েছিল? সে বন্ধুর কাছ থেকে বাইক নিয়েছিল। আর যদি বলে যে কার বাইক নিয়েছিল, তখন তো তার বন্ধুর বাইক, বন্ধু চলে আসছে, তখন হচ্ছে হুজ।
তখন এটা ব্যক্তি বোধক হচ্ছে সেজন্য হুজ, আর যদি বস্তু হয় তাহলে হোয়াট। যেমন দেখি যেমনটা স্যার আমরা, এখানে ফ্রম বসায় নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, স্যার ওখানে ফ্রম বসায় নিতে হবে? বুঝি নাই। ওই যে ফ্রম বসাইছেন, হ্যাঁ, তার বন্ধুর কাছ থেকে কি নিয়েছিল, হোয়াট ডিড সি। মানে এটা আমাকে বসায় নিতে হবে সেটা হ্যাঁ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিছু কিছু জিনিস তোমাকে বসায় নিতে হবে, হ্যাঁ। তারপরে দেখো আচ্ছা। তুমি, যেমন ধরো আমি, এই যে এখানে দেখো, when he come I was sleeping, when কিছু কিছু এক্সট্রা ইয়ে আছে, ব্যতিক্রম আছে। যেমন এইটা when he came I was sleeping, এটা কি কেউ পারবে? দেখো তো চেষ্টা করে। when he came I was sleeping, এখন দেখো পারবে না কেউ, এটা কেউ পারবে না। when he came I was sleeping। স্যার একবার ট্রাই করবো। হ্যাঁ, ট্রাই করো, ট্রাই করো। when he came I was sleeping, এটা হচ্ছে ব্যতিক্রম কিছু থাকে না। হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ হোয়েন হি কেম? হ্যাঁ, ভেরি গুড। এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন কার করছে, হির কাছে করছে না আয়ের কাছে করছে? কার কাছে করছে? আয়ের কাছে। আয়ের কাছে করছে, তার মানে আই ওয়াজ স্লিপিং, তার মানে এখানে তুমি কি করছিলে যখন সে এসেছিল, তখন উত্তর আসবে ঘুমাচ্ছিলাম। তাহলে এখানে আমাকে বলতে হবে যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, ওয়েন শি ওয়েন হি কেম, যখন সে এসেছিল তখন তুমি কি করছিলে, হোয়াট আর ইউ ডুইং হোয়েন হি কেম। এটা দেখো মিলি, এখানে কিন্তু এই যে হোয়াট আর ইউ ডুইং, এটা আমাদের নিয়ে আসতে হয়েছে। এটা সব যে তোমার একদম এ টু জেড নিয়ম অনুযায়ী হবে, নিয়ম অনুযায়ী কিন্তু অনেক সময় অনেক কিছু হয় না। হয় বলো? না স্যার। এই যে দেখো, আমরা জানি যে নিয়ম অনুযায়ী আমাদের একটা দেশের, আমাদের দেশের ইয়া হবে, নির্বাচন হবে, সরকার হবে, তো তো সব সময় তো হয় না। এখন যেমন ধরো এই যে আমাদের যে সরকার, অন্তর্বর্তী সরকার, এটা তো এখন এটা নিয়ম না থাকলেও এটা হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে কিছু জি কিছু স্যার। ব্যাপার আছে যে যেগুলো এমনিতে হয়ে যায়। হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, যেমন হি লিডস এ ডিসেন্ট লাইফ, হি লিডস এ ডিসেন্ট লাইফ, সে একটা ভদ্র জীবন যাপন করে, হ্যাঁ। তখন আমরা প্রশ্ন করব কিভাবে, এটার এটার আনসার করো তো, এটা কি হবে? হি লিডস এ ডিসেন্ট লাইফ, সে একটা ভদ্র জীবন যাপন করে, তাহলে কি হবে? হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ হি লিড? হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ হি লিড, ভেরি গুড, কনগ্রাচুলেশন। তো তৌসিফ, কনগ্রাচুলেশন। কৌশিক। আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখো, এই যে হোয়াট কাইন্ড অফ এটা নিয়ে আসতে হলো, হ্যাঁ। ধরো হোয়াট আর ইউ, এইগুলো হোয়াট, এগুলো নিয়ে আসতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেগুলো আমি করিয়ে দেবো। এখন আমরা যদি 15 নম্বর দেখি, আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি ওই রেড পেনটি চাই, তাহলে এখানে কি লিখতে হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট লিখলেও হবে, হ্যাঁ। হোয়াট ডু ইউ ওয়ান্ট যদি তুমি লেখো তাহলেও তোমার হবে যে আমি